الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 11 দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী ইশতেহার পেশ অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশের দীর্ঘদিনের প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলের জোট ভিন্ন এক বার্তা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিভিন্ন আমরা যে ইশতেহার আপনাদের সামনে পেশ করব, এর বাহিরেও আমাদের যে কাজ নাই তা আমরা ইশতেহারের বাহিরেও আমাদের আরো কিছু কর্মসূচি আছে, এগুলি আপনাদের প্রশ্নের জবাবের মাধ্যমে আপনারা। আমি এখন আমাদের 31টি দফায় জামাত ইসলামী এই রায়পুর লোকসভা নির্বাচনী এলাকার নির্বাচনী ইশতেহার পেশ করছি। মানসম্পন্ন শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রশিক্ষণ, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা, এমনি মাদ্রাসাকে সরকারিকরণে কেন্দ্রের সাথে একই আওয়াজে কথা বলা, রায়পুর সরকারি কলেজকে অনার্স সংযুক্ত করা, প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন, কারিগরি ও নারী শিক্ষার বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যসেবা করতে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রোগীদের জন্য সরকারি বরাদ্দের ঔষধ প্রাপ্তি শতভাগ নিশ্চিত করা হবে। রায়পুর উপজেলা হাসপাতালকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে। সরকারি বরাদ্দের শতভাগ ব্যবহার করে প্রতিটি গ্রাম্য রাস্তা পর্যায়ক্রমে ফাঁকা করা হবে এবং লক্ষ্মীপুর হইতে রায়পুর পর্যন্ত 4 লেন রাস্তা সম্প্রসারণ করা হবে। এখানে একটু ব্যাখ্যা দেওয়া দরকার। লক্ষ্মীপুর 3 আসন থেকে প্রস্তাবনা ছিল এবং সরকারের টেন্ডার হয়েছে বাস টার্মিনাল থেকে চৌরাস্তা পর্যন্ত। আমরা আমাদের ইশতেহারে আমরা রায়পুর থেকে পর্যন্ত লক্ষ্মীপুর পর্যন্ত আমরা প্রস্তাব করি। সামাজিক নিরাপত্তা খাতে বয়স্ক, বিধবা, জেলে ভাতা সহ দরিদ্র অসহায়দের বরাদ্দ শতভাগে ঘোষণা হবে। নারিকেল, সুপারি, সয়াবিন নিয়ে কৃষিভিত্তিক শিল্প এবং হিমাগার ও ব্যবসায়িক হাব তৈরি করা হয়। শিক্ষিত বেকার যুবকদের যুব সমাজের মানসম্পন্ন কর্মস্থান বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মাদকের করাল হ্রাস থেকে যুব সমাজকে মুক্ত করতে মাদক কারবারিদের বিষয়ে জিরো টলারেন্স করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে বেড়িবাঁধ, নার্সারি প্রতিষ্ঠা এবং সামাজিক বনায়ন কর্মসূচি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। মধুচন্দ্রিহাট নদী বন্দরকে আধুনিকায়ন করা হবে। ডাকাতিয়া নদী, বেড়ি সংলগ্ন খাল সহ সকল খালকে দখলমুক্ত করা ও জলাবদ্ধতা দূর করে পানির প্রবাহ নিশ্চিত করে মৎস্য সম্পদ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা হবে। এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন এবং প্রশিক্ষণ কেন্দ্র তথা ফিশ হ্যাচারি, রায়পুরের যে ফিশ হ্যাচারি আছে, এটাকে আধুনিকরণের মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখা হবে। স্থানীয় সকল পর্যটন এরিয়াকে আধুনিক সুযোগ সুবিধা সহ সমৃদ্ধ করা হবে
এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় করা হবে। যুব সমাজের শারীরিক এবং মানসিক বিকাশে ব্যাপক পরিমাণে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হবে। মসজিদ ও মন্দির সহ ধর্মীয় উপাসনাগুলির অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে। অফিস আদালত ও ব্যবসার ক্ষেত্রে চাঁদাবাজি মুক্ত রাখার জন্য সার্বক্ষণিক নজরদারি করা হবে। সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনগণের সুখ দুঃখের খোঁজ খবর নিতে নিয়মিত এলাকা ভিত্তিক জনতার মুখোমুখি অনুষ্ঠান করা হবে। খাস জমি চর গলিয়ে ওঠা প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে বন্ধ দেওয়া হবে। মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। রায়পুর পৌরসভার ড্রেনেজ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা লক্ষ্মীপুর লঞ্চ ও রেল লাইন চালুর পদক্ষেপ গ্রহণ করা হবে। সামাজিক সমস্যা সমাধানে প্রতিটি ইউনিয়নে উপযুক্ত সালিসি কমিটি গঠন করা হবে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নের তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।